বরফে ঢেকে যাবে পৃথিবী, তাপমাত্রা নামবে -20 ডিগ্রিরও নিচে। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এমনটাই ধারণা করছেন কিছু জলবায়ু বিশেষজ্ঞ। তাদের ধারণা পৃথিবীর ইতিহাসে ষষ্ঠ বরফ যুগ বা আইস এগোর দিকে আগাচ্ছি আমরা। যদি তাদের এই ধারণা সত্যি হয়, তাহলে কি মানুষ পারবে সে বরফ যুগের মোকাবিলা করতে, নাকি বিলুপ্ত হবে মানবজাতি? সাধারণ কথাবার্তায় আমরা আইস এগো বা বরফ যুগ বললেও বৈজ্ঞানিক ভাষায় এই সময়কালকে গ্লোসিয়েশন বা হিমবাহ বলা হয়। তবে আলোচনার সুবিধার্থে আমরা আইসেট কথাটি ব্যবহার করব। আইসেট হচ্ছে এমন একটা সময়কাল যেখানে পৃথিবীর তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক কমে যায় এবং ভূপৃষ্ঠের একটা বিশাল অংশ বরফে ঢেকে যায়। লাইফ সায়েন্সের একটি প্রতিবেদন অনুযায়ী গড়ে প্রতি 1 লাখ বছর পর পর নেমে আসে বরফ যুগ। আর পৃথিবীর ইতিহাসে এ পর্যন্ত 5টি আইস এগো কথাটি নিশ্চিত করেছে গবেষকরা। আর সর্বশেষ বরফ যুগ শুরু হয় 1,15,000 বছর আগেই এবং শেষ হয় প্রায় 11,000 বছর আগেই। যেহেতু পঞ্চম আইস একক শুরু হওয়ার পর কেটে গেছে প্রায় 1,15,000 বছর, তাই অনেক গবেষক এই ধারণা করছেন হয়তো আমরা এগিয়ে যাচ্ছি পৃথিবীর ইতিহাসে ষষ্ঠ হিমবাহের দিকে। একটি প্রতিবেদন অনুযায়ী আইস এগো নির্ভর করে পৃথিবীর তাপমাত্রার উপর, আর পৃথিবীর তাপমাত্রার উপর নির্ভর করে দুইটি বিষয়ের উপর। একটি হচ্ছে সূর্যের তাপ, আর দ্বিতীয়টি হচ্ছে সেই তাপ ধরে রাখার ক্ষমতা। সহজভাবে বলতে গেলেই আমরা জানি পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, কিন্তু এই ঘোরাটা সুষম নয়। অর্থাৎ ঘুরতে ঘুরতে এক সময় পৃথিবী সূর্যের কাছাকাছি থাকে, আবার এক সময় সূর্য থেকে দূরে থাকে। যখন পৃথিবী সূর্যের কাছাকাছি থাকে তখন তাপমাত্রা বেশি থাকে, আবার যখন পৃথিবী দূরে সরে যায় তখন তাপমাত্রা কমে যায়। তবে যখন পৃথিবী সূর্য থেকে দূরে থাকে তখন প্রচণ্ড ঠান্ডা অনুভব করার কথা থাকলেও আমরা তা করি না, কারণ পৃথিবী সূর্যের কিছুটা তাপ ধরে রাখতে পারে। আর এই তাপ ধরে রাখা যে গ্রিনহাউস ইফেক্ট বলা হয়। আমাদের বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড বা সিএফসি এর মতো কিছু গ্যাস গ্রিনহাউসের কাজ করে। কিন্তু এমন কিছু সময় আসে যখন কার্বন ডাই অক্সাইডের মাত্রা কমে যায় বা গ্যাসটি জমে যায়। আর সেই সময় যদি পৃথিবী সূর্য থেকে দূরে থাকে, তাহলে দুই মেরুর বরফ আরও বেশি পরিমাণে জমতে থাকে। আর বরফগুলো অনেকটা আয়নার মতো কাজ করে, যার ফলে তারা সূর্যের আলোকে প্রতিফলন করে পৃথিবীর বাইরে পাঠিয়ে দেয়। ঠিক এই সময় শুরু হয় বরফ যুগ বা থ্রিশিয়াল পিরিয়ডের। বরফ যুগে পৃথিবীর তাপমাত্রা খুবই কমে যায়, এমনকি আমাদের বাংলাদেশের মতো উষ্ণ অঞ্চলেও গ্রীষ্মকালের দিনে সর্বোচ্চ তাপমাত্রা নামতে পারে 8 ডিগ্রি সেলসিয়াসের পর্যন্ত। যদিও অদূর ভবিষ্যতে একটি বরফ যুগ শুরু হয়, তাহলে মানব সভ্যতা পড়বে হুমকির মুখে। যদিও এখানে প্রশ্ন আসতে পারে, 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তো খুব বেশি ঠান্ডা না। আমাদের দেশে বেশ কিছু অঞ্চলে শীতকালে এর চেয়েও কম তাপমাত্রা দেখা যায়। কিন্তু সমস্যা হচ্ছে বরফ যুগ আসবে তা সাধারণত প্রায় 1 থেকে 1.5 লক্ষ বছর পর্যন্ত স্থায়ী হতে পারে। আর এত লম্বা সময় যদি পৃথিবীর বরফে ঢেকে থাকে, তাহলে আমাদের ফসল ফলানো সম্ভব হবে না, যার কারণে দেখা দেবে খাদ্য অভাব। আর পৃথিবীর এক বিরাট অংশের মানুষ এমন ঠান্ডা আবহাওয়ায় খাপ খাইয়ে নিতে পারবে না, ফলে মৃত্যুর হারও বেড়ে যেতে পারে। কিন্তু অনেক গবেষক এই ধারণার বিপরীতে অবস্থান করছেন। তাদের মতোই 20 শতাব্দীতে উল্লেখযোগ্য হারে এবং অনিয়ন্ত্রিতভাবে বেড়ে গেছে কার্বন ডাই অক্সাইড, যার কারণে পৃথিবী আগের চেয়েও বেশি উত্তপ্ত হচ্ছে। ফলে ষষ্ঠ বরফ যুগ হয়তো এত দ্রুত আসা সম্ভব না। তবে তারা কিন্তু মানব সভ্যতার হুমকিটি উড়িয়ে দিচ্ছেন না। তাদের মতে ঠান্ডার হুমকি না থাকলেও গ্লোবাল ওয়ার্মিং এর হুমকি কিন্তু রয়ে গেছেই। যদি কার্বন ডাই অক্সাইড নিঃসরণ নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে আগামী 100 বছরের মধ্যেই হয়তো 2 মেরুর বরফ গলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাবে এবং আমাদের দেশের চট্টগ্রাম, কক্সবাজার বা বরিশালের মতো পৃথিবীর বহু উপকূলীয় অঞ্চল চিরতরে হারিয়ে যাবে সমুদ্রের নিচেই। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিও? আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। নিয়মিত এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তো কথা হবে নতুন একটি ভিডিওতেই। ধন্যবাদ।